একটা কথা। বলো। সামনেই তো তোমার MA ফাইনাল ইয়ার পরীক্ষা। আমি জানি ও বাড়িতে যা অবস্থা, তোমার পরীক্ষা দিতে কোনো সুবিধাই হবে না। তবু বলবো, যে করে হোক পরীক্ষাটা তুমি দিও। তুমি এত ভাবতে যাচ্ছ কেন রোদ্দুর? তোমার সঙ্গে আমাদের কদিনের পরিচয়, কেন ভাবছো এত? হ্যাঁ, সেটাও ঠিক। কি করবো বলো, ভাবনাটা এলো তাই তাই বললাম। মানুষ হয়ে আরেকজন মানুষের জন্য এইটুকু ভাবাটা কি ভুল? এনিওয়ে, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলে বলো। কি হেল্প করবে? আমাকে পরীক্ষার হলে পৌঁছে দেবে? হ্যাঁ, প্রয়োজন হলে সেটাও করব। আর তার জন্য যা ইনিশিয়েটিভ নিতে হবে আমি। প্লিজ প্লিজ, তোমাকে কোনো ইনিশিয়েটিভ নিতে হবে না। তুমি আর অশান্তি বাড়িও না। আমরা এমনিতেই অনেক অশান্তির মধ্যে আছি, নতুন করে এসব করে আমাদেরকে আর অশান্তির মধ্যে ফেলো না। এমনিতেই তোমার সাথে আগে থেকে চেনা বলে বাড়িতে কত কি কথা হয়, কত কথা শুনতে হয়। কি করে তোমাকে চিনলাম, কিভাবে চিনলাম, কেন এত কথা হয়। তুমি তুমি নতুন করে আর এসব করো না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। তাহলে কি দাঁড়ালো? কিছুই তো দাঁড়ালো না। মানে বলতে এসেছিলাম, তুমি আমার মাম্মামকে যে কথাগুলো বলেছ সেটা ঠিক বলনি, অন্যায় করেছ। সেই কথাটা যে তুমি ঠিক বলনি সেটাই তোমাকে বলতে এসেছিলাম। আর তার সাথে সাথে এটাও বলতে এসেছিলাম, দেখো বিয়েটা যখন মৌয়ের সঙ্গে তোমার ঠিক হয়েই গেছে, তখন তুমি প্লিজ বিয়েটা ভেঙে দিও না। আর একটা কথা নেই, বার্তা নেই, দুম করে এইভাবে আর কাউকে অপমান করো না। তুমি আমাকে যেটা করেছো সেটা অপমান। দেখো বিয়েটা আমার কাছে কোনো পুতুল খেলা নয় যে হুট করে আমি যাকে তাকে বিয়ে করে ফেলবো। প্লিজ তুমি এইভাবে আমাকে আর কোনোদিন অপমান করো না। আমি তোমাকে অপমান করতে চাইনি মোহন। আমি তো তোমার পাওনা সম্মানটা তোমাকে দিতে চেয়েছিলাম। আমার পাওনা সম্মান? সেটা কি? তোমাকে বিয়ে করা? আমার যে বলার ছিল আমি বলে দিয়েছি মোহন। দেখো রোদ্দুর, তোমার কাছে যেটা সম্মান আমার কাছে সেটা অপমান। বুঝতে পেরেছ? বুঝেছি। ওকে, তুমি যখন বুঝে গেছো তখন তো আর কিছু বলার নেই।